আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তানজিদুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে গত 24শে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে আমি আগস্টের 6 তারিখ বাহির হয়েছিলাম সরকার পতনের পর। আমি যেহেতু ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, সেহেতু আমি সমন্বয়ক নামের কোনো ছাত্র প্রতিনিধি কিংবা সমন্বয়ক নামধারী চাঁদাবাজদের সাথে আমি 5 তারিখের পর থেকে যুক্ত হই নাই। না হওয়ার পর এরপর থেকে বিভিন্ন জন জুলাইয়ের নায়ক দাবি করা কক্সবাজারের তারা ধান্দাবাজি শুরু করে 5 তারিখ পরবর্তী আওয়ামী লীগ নেতাদের শেল্টার থেকে শুরু করে মামলা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু তারা তখন থেকে চালিয়েছিল, এখনও তারা তা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে আমি নাম উল্লেখ করি কয়েকজনের। প্রথম একদম শুরু থেকে বলি, যখন ওই 16 তারিখ সকাল 10টার ঘটনা থেকে আপনার এই মামলা একটা দায়ের করেছিল, যেটার বাদী হচ্ছে শাহেদ বাবু। ওই মামলাতে সর্বপ্রথম বাদী হওয়ার কথা ছিল রায়াত নামের একটা ছেলে, যার বাসা হচ্ছে বিজিবি ক্যাম্প। এরপরে সে বুঝতে পারে শাহেদ ভাই, একরাম ভাই, রিয়াদ মনি এরা টাকা খেয়ে বিভিন্ন জনের নাম দিয়ে একটা মামলার একটা লম্বা লিস্ট তৈরি করার পর তাকে বাদী বানানোর চেষ্টা করেছিল, যার কারণে সে বাদী হইতে চায় নাই। এরপর আমি যেহেতু 16 তারিখ একদম সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলাম, সেহেতু আমাকে বাদী হওয়ার কথা বলেছিল। আমি সরাসরি না করে দিয়েছিলাম, কারণ আমি খবর পেয়েছিলাম তারা বিভিন্ন জনের থেকে টাকা খেয়ে কিংবা লাভের জন্য তারা বিভিন্ন জনের নাম ঢুকেছিল ওই মামলার মধ্যে। ওই মামলার মধ্যে টাকা খেয়েছিল শাহেদ ভাই, আপনার ওই একরাম ভাই, রিয়াদ মনি ভাই। এরা সিন্ডিকেট করে তখন ধান্দা তো করেছিল। করার পরে আমি ওইটা বুঝতে পারার পরে আমি বাদী হই নাই। এরপর আসতেছে আলমগীর ভাই, যিনি আমার জুলাই গণ অভ্যুত্থানের জেল পার্টনার। উনাকে দায়িত্ব দিয়েছে কক্সবাজার পৌরসভার মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে। উনি ছাত্র প্রতিনিধি হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের একজন জুলাইয়ের কারা নির্যাতিত হিসেবে উনি আমার জেল পার্টনার, ওনাকে আমি সম্মান জানি। কিন্তু ওনাকে যে পৌরসভার দায়িত্ব দিয়েছে, উনি পৌরসভার থেকে কোটি কোটি টাকা ধান্দাবাজি করেছে। তার সাথে তার বন্ধু, তার ব্যবসায়িক পার্টনার রিয়াদ ভাই, যিনি যিনি ছাত্রলীগের ফয়সাল আবদুল্লাহ আছে, উনার যে সকল সম্পত্তি আছে সবগুলো কালো থেকে সাদা করতেছে উনার মাধ্যমে রিয়াদ ভাইকে দিয়ে। আলমগীর চৌধুরী তার শেয়ার পার্টনার, তাকে দিয়ে সিন্ডিকেট করে ব্যবসা করতেছে। এখনো তাদের কাজ চলমান আছে। তারা পৌরসভা থেকে বিভিন্ন টেন্ডার নিয়ে, আপনারা দেখতে পাবেন, খেয়াল করে দেখতে পাবেন, পৌরসভার মধ্যে একটা টেন্ডার বাইরে যায় না। কেন যায় না, এটা প্রশ্ন রাখেন আপনারা। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, তারা ছাড়া কি কক্সবাজারের আর কোনো ব্যক্তি কি আপনার টেন্ডার নিতে পারে না? তাদের কি সক্ষমতা নাই কিংবা কোনো ঠিকাদার কি নাই এই কক্সবাজারের মধ্যে? তারপরে আসেন আপনার লাইসেন্স বাণিজ্যের মধ্যেও সেম, তো ঘুরে ফিরে একই সিন্ডিকেট। আবার দখল কক্সবাজারে 5 আগস্টের পর থেকে যতগুলো হোটেল মোটেল দখল হয়েছে সবগুলোর মধ্যে তারা জড়িত। তাদেরকে নিয়ে গিয়ে তারা প্রশাসন ডিল করতো। আসলে প্রশাসনের ভাইদের প্রতি আমি ধিক্কার জানাই। প্রশাসনের ভাইরা কি করছে, তাদেরকে সবসময় প্রায়োরিটি দিছে, বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রায়োরিটি দিছে। চাঁদাবাজদেরকে, যারা ছিল চাঁদাবাজি করছে প্রশাসনের লাই পেয়ে পেয়ে। প্রশাসনের, আমি মনে করি তাদের চাঁদাবাজির পেছনে দায়ী প্রশাসনও দায়ী, কারণ প্রশাসন তাদেরকে যদি হেল্প না করতো তারা এই চাঁদাবাজির সাথে যুক্ত হইতে পারতো না। আমিও তো ভাই জুলাইয়ের কারা নির্যাতিত একজন, আলমগীর ভাইও জুলাইয়ের কারা নির্যাতিত একজন। ওনার সম্পত্তি চেক করেন, 5 আগস্টের আগের সম্পত্তি চেক করেন। আর একটা প্রশ্ন রাখলাম, দুদক, বাংলাদেশের যে দুদক আছে, ওনারা কি আঙ্গুল চুষে বসে বসে কানকির পোলারা মুখ দিয়ে খারাপ কথা বাইরে চলে আসছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপরে আসি কয়েকদিন আগে রিসেন্টলি ঘটে যাওয়া
একরাম ভাইয়ের সাথে যে ঘটে যাওয়া একটা বিষয়, একরাম ভাই উনি হচ্ছে বিভিন্ন জনের থেকে, আপনারা জানেন, বিভিন্ন জনের থেকে কন্ট্যাক্ট নেবে, কন্ট্যাক্ট নিয়ে এর পক্ষ থেকে যাবে, এরপর আরেকজনের পক্ষ থেকে যখন বেশি পাবে উনি হচ্ছে সেই পক্ষে যাবে। কয়েকদিনের ঘটনা হচ্ছে, যা মনির নামে যে ব্যক্তিটার বিরুদ্ধে তিনি হচ্ছে মারছে বলে মামলা দায়ের করছে, উনি ওনার পক্ষেই ছিল আগে একরাম ভাই, এরপর হচ্ছে আরেকজনের পক্ষে গেছে, আরেকজনের পক্ষে গিয়ে কি করছে, আরেকজনের পক্ষে গিয়ে হচ্ছে এই ওনাকে মারছে, ওই রকম অভিনয় করছে, নিজে নিজে গেঞ্জি ছিঁড়ে দিছে। গেঞ্জি ছিঁড়ে দিছে কে? রবিউল, যিনি কিনা জুলাই আন্দোলনে ছিল কিনা আমি আমার এখনো সন্দিহান। উনি নাকি আমি শুনছি যে, কিন্তু কোনোদিন আমি আন্দোলনে সরাসরি ওনাকে দেখি না। রবিউল যে আছে উনি হচ্ছে 16 তারিখে একদিন নাকি গেছিল, এরপরে কোথায় হারিয়ে গেছে। তো উনি হচ্ছে উনি হচ্ছে ইয়ার গেঞ্জিটা ছিঁড়ে দিছে। গেঞ্জি ছিঁড়ে দেওয়ার পরে হচ্ছে ওনার বিরুদ্ধে মামলা করছে, যার পক্ষ থেকে গেছে ওনার হচ্ছে ওনার কাজটা সফল হওয়ার জন্য এই ওনাকে ভিকটিম বানাই দিছে, ওনাকে হচ্ছে প্রতিপক্ষ বানাই দিছে, মামলা দায়ের করছে। এরপর হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, এইখানে সাথে দিয়েছে জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি, হ্যান ত্যান মাইর খাইছে। আর ভাই উনি ছাত্র প্রতিনিধি নাকি 5 বাচ্চার বাবা, উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয়? উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয় আমাকে একটু বলেন। আর ডিসি অফিসের মধ্যে ডিসি সাহেবকে প্রশ্ন করলাম, উনি কি ছাত্র প্রতিনিধি? ওনার কি স্টুডেন্টশিপ আছে? উনি কেমনে ছাত্র প্রতিনিধি? আপনারা কেমনে হচ্ছে এদেরকে হচ্ছে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছেন? কেমনে করছেন এগুলা? আমি 5 তারিখের পর থেকে কেউ যদি আমার বিরুদ্ধে একটা টাকা বা একটা পয়সার যদি প্রমাণ দেখাইতে পারে, তাইলে আমি হচ্ছে এইখানে আর কোনোদিন হচ্ছে আপনাদের সামনে মুখই দেখাবো না। আরেকটা কথা হচ্ছে, এই কয়েকদিন আগে যিনি এই এই আবার আসি শাহেদুল ভাই, যাকে হচ্ছে তারা হচ্ছে কি করছে, এই সমন্বয়কদের প্রধান বানাইছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে যে কমিটি হয়েছিল, ওখানকার আহ্বায়ক করছে শাহেদ ভাইকে দেখিয়েন। ওনারাই কিন্তু আগে কি সিন্ডিকেট করে কি ধান্দাবাজি করছে, করছে। এখন হচ্ছে শাহেদ ভাই আর একরাম ভাইয়ের মাঝে বনাবনি হয় না, কিন্তু শুরুতে কিন্তু ওনারা কি করছে, একই সাথে সবগুলা করছে। এখন কি হয়েছে, শাহেদ ভাই একরাম ভাইয়ের বিরোধী, একরাম ভাই শাহেদ ভাইয়ের বিরোধী। বিষয়টা এরকম, শাহেদ ভাইকে তারা নেতা বানাইছে, নেতা বানানোর পরে তাদের শাহেদ ভাই একা একা খাইছে, যার কারণে একরাম ভাইয়ের মন খারাপ। এর এখন হয়ে গেছে প্রতিপক্ষ শাহেদ ভাইয়ের প্রশ্নে আসি। শাহেদ ভাই 36 লক্ষ টাকা দামের গাড়িটা কোথা থেকে আসলো? লাল লাল যে একটা গাড়ি চলে, ওই গাড়িটা কোথা থেকে আসছে ভাই? আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি। উনার খবর নিয়ে দেখেন, উনি 5 তারিখের আগে একটা হচ্ছে ফার্ম ছিল, ফার্ম থেকে ওনার থেকে বিভিন্ন হচ্ছে লোন ছিল, ওই লোনগুলা চুকাতে ওনার ব্যবসা নাজেহাল হয়ে যাইতো। কিন্তু দেখা যাচ্ছে এখন উনি হচ্ছে 36 লাখ টাকা দামের লাল গাড়ির মালিক, তারপর ফ্ল্যাটের মালিক। আর ভাই টাকাগুলো আসে কোথা থেকে? আর কতগুলো দেখা যায় সুশীল মার্কা